আজ সেই ২৮ জুলাই। ১১২ বছর আগের এই দিনে মাত্র দুটি গুলির মাধ্যমে শুরু হয়ে গেল প্রথম বিশ্বযুদ্ধ। প্রাণ হারান প্রায় ২ কোটি মানুষ। একটি শহরের রাস্তায় ঘটা একটি হত্যাকাণ্ড পুরো বিশ্বের মানচিত্র বদলে দিয়েছিল। অটোমান সাম্রাজ্যের পতন ও প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা থেকে শুরু করে এর সুদূর প্রসারী ফলাফল নিয়ে আজকে ২১শে টেলিভিশনের বিশেষ প্রতিবেদন। সালটা ১৪৬৩। অটোমান সুলতান দ্বিতীয় মেহমেদের বাহিনী দখল করে নেয় বসনিয়া। এরপর কেটে যায় প্রায় ৪০০ বছর। মধ্য এশিয়া থেকে আসা কাই গোত্রের অটোমানদের দীর্ঘ শাসন আমলে বসনিয়ার বহু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। রাজধানী সারায়েভোতে তখন মসজিদের আজান, চার্চের ঘণ্টা আর সিনাগগের প্রার্থনা শোনা যেত একই সাথে। ধর্মীয় সম্প্রীতির এই অপূর্ব নিদর্শন হিসেবে শহরটি পরিচিতি পায় ইউরোপের জেরুজালেম নামে। কিন্তু ১৮ শতকের শেষ দিকে পাল্টে যেতে থাকে দৃশ্যপট। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। ১৮৭৮ সালের বার্লিন কংগ্রেসের সিদ্ধান্ত অনুসারে বসনিয়া ও হার্জেগোভিনার প্রশাসনিক নিয়ন্ত্রণ চলে যায় অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের হাতে। ১৯০৮ সালে তারা আনুষ্ঠানিকভাবে অঞ্চলটি নিজেদের সাম্রাজ্যভুক্ত করে নিলে বলকান অঞ্চলে উত্তেজনা চরমে পৌঁছায়। চরম ক্ষুব্ধ হয়ে ওঠে সার্বীয় জাতীয়তাবাদীরা। এরপর আসে সেই ভয়াল দিন, ২৮শে জুন ১৯১৪। অস্ট্রো-হাঙ্গেরিয়ান যুবরাজ আর্ক ডিউক ফ্রাঞ্জ ফার্দিনান্ড ও তার স্ত্রী সোফি পরিদর্শনে আসেন সারায়েভোতে। রাস্তায় প্রথম দফায় গ্রেনেড হামলা থেকে অল্পের জন্য বেঁচে যান তারা। কিন্তু এরপরই ঘটে ইতিহাসের সবচেয়ে বড় দুর্ঘটনা। তারা সূচি বদলে হাসপাতালে যাওয়ার পথে গাড়ি চালক ভুল করে অন্য রাস্তায় ঢুকে পড়ে। আর ঠিক তখনই দাঁড়িয়েছিল ১৯ বছর বয়সী সার্ব জাতীয়তাবাদী গাভ্রিলো প্রিন্সিপ। খুব কাছ থেকে তার ছোড়া মাত্র দুটি গুলি মুহূর্তেই কেড়ে নেয় যুবরাজ দম্পতির প্রাণ। ব্ল্যাক হান্ট নামের এক গুপ্ত সংগঠনের সদস্য প্রিন্সিপ হয়তো ভেবেছিল এই হত্যাকাণ্ডের ফলে বসনিয়ার স্লাভ জাতিগোষ্ঠীর বিদ্রোহ চাঙ্গা হবে, কিন্তু বাস্তবে যা ঘটল তার জন্য প্রস্তুত ছিল না কেউই। এই হত্যাকাণ্ডের জেরে সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অস্ট্রো-হাঙ্গেরিয়ানরা। আর আগে থেকে তৈরি হওয়া সামরিক চুক্তির জালে জড়িয়ে পড়ে রাশিয়া, জার্মানি ও ব্রিটেনের মতো পরাশক্তিগুলো। যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ইউরোপ কার্যত দুটি শিবিরে বিভক্ত হয়ে পড়ে। একদিকে ছিল ট্রিপল অ্যালায়েন্স বা কেন্দ্রীয় শক্তি, অন্যদিকে ছিল ট্রিপল এন্টেন্ট বা মিত্র শক্তি। কেন্দ্রীয় শক্তি বা অক্ষ শক্তির জোটে ছিল জার্মানি, অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্য, বুলগেরিয়া এবং ওসমানীয় সাম্রাজ্য। আর মিত্র শক্তির জোটে ছিল ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্র। ইতালি শুরুতে কেন্দ্রীয় শক্তির সঙ্গে যুক্ত থাকলেও পরে জোট পরিবর্তন করে মিত্র শক্তিতে যোগ দেয়। যুদ্ধ ঘোষণার পর প্রতিটি দেশ তাদের সেনা ও নৌবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করে। এরপর বিভিন্ন যুদ্ধক্ষেত্রে তীব্র লড়াই শুরু হয়। এর বেশিরভাগই হয় ফ্রান্স ও বেলজিয়ামে। সার্বিয়ার সঙ্গে আগে থেকেই সামরিক জোটে থাকায় রাশিয়া সার্বিয়ার পক্ষ নিয়ে যুদ্ধ শুরু করে। অন্যদিকে অস্ট্রিয়া ও হাঙ্গেরির মিত্র হওয়ায় জার্মানি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এরপর জার্মান সেনাবাহিনী বেলজিয়ামে হামলা করে। বেলজিয়ামের নিরপেক্ষতা রক্ষা এবং ফ্রান্সকে সহায়তা করার জন্য প্রতিশ্রুতি থাকায় যুক্তরাজ্য ও জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ১৯১৭ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্র যুদ্ধে যোগ দেয়। এতে মিত্রশক্তি আরও শক্তিশালী হয়ে ওঠে। এক পর্যায়ে জার্মান সেনাবাহিনী শীর্ষ নেতারা সরকারকে যুদ্ধ বন্ধ করার পরামর্শ দেন। ১৯১৮ সালের অক্টোবরের শেষ দিকে জার্মানির কিল বন্দরের নাবিকরা সরকারের আদেশ মানতে অস্বীকৃতি জানান। এরপর খাদ্য সংকটে ক্ষুব্ধ হয়ে দেশ জুড়ে ধর্মঘট ছড়িয়ে পড়ে। এ সময় জার্মানি ও তার মিত্ররা বুঝতে পারে তাদের পক্ষে এই যুদ্ধ জেতা আর সম্ভব নয়। ১৯১৮ সালের ৯ নভেম্বর জার্মানির সম্রাট দ্বিতীয় ভিলহেম সিংহাসন ছেড়ে নেদারল্যান্ডে পালিয়ে যান। এরপর ফ্রেডরিক এবার্টের নেতৃত্বে ওয়াইমার প্রজাতন্ত্র নামে একটি নতুন সরকার গঠিত হয়। নতুন সরকার মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে। ১৯১৮ সালের ১১ নভেম্বর যুক্তরাজ্য ও ফ্রান্সের প্রস্তুত করা একটি যুদ্ধবিরতি চুক্তিতে সই করে জার্মানি। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। এরপর ১৯১৯ সালে স্বাক্ষরিত ভার্সাই চুক্তির মধ্য দিয়ে নতুন করে আঁকা হয় আধুনিক বিশ্বের মানচিত্র। বদলে যায় বিশ্ব ব্যবস্থা। চিরতরে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তৎকালীন বিশ্বের ৪টি পরাক্রমশালী শক্তি: অটোমান, অস্ট্রো-হাঙ্গেরিয়ান, জার্মান এবং রুশ সাম্রাজ্য। এই সাম্রাজ্যগুলোর পতনের ফলে জন্ম নেয় বেশ কিছু স্বাধীন রাষ্ট্র। পাশাপাশি ভবিষ্যৎ আন্তর্জাতিক সংঘাত এড়াতে গঠন করা হয় লিগ অফ নেশনস। কিন্তু এই মহাযুদ্ধের মানবিক মূল্য ছিল অকল্পনীয়। সেনা সদস্য ও সাধারণ নাগরিক মিলিয়ে প্রায় প্রাণ হারান ২ কোটির বেশি মানুষ। পঙ্গু ও আহত হয় আরও ২ কোটির বেশি। ইতিহাসবিদদের মতে সারায়েভোর এই দুটি গুলি শুধু সাম্রাজ্যকেই ধ্বংস করেনি, বরং ভার্সাই চুক্তির অপমানজনক শর্তগুলোর মাঝেই বুনে দিয়েছিল আরও ভয়াবহ দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ। ইতিহাস কখনো কখনো একটি ক্ষুদ্র মুহূর্তকেও পুরো পৃথিবীর ভাগ্য নির্ধারণে ব্যবহার করতে পারে। প্রথম বিশ্বযুদ্ধ তার জ্বলন্ত প্রমাণ। জেড আসাদ, ২১শে টেলিভিশন।